শুভ সন্ধ্যা। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ বুধবার ৮ জানুয়ারি ২০২৫। পড়ছি দেশ বিদেশের খবর। কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। চাপের মুখে পড়ে সরে দাঁড়ালেন ট্রুডো। দেশে বাড়ছে HMPV ভাইরাস। আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে শনাক্ত ২। আতঙ্কের কিছু নেই বললেন হুর প্রাক্তন প্রধান বিজ্ঞানী। দেশে বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV আক্রান্তের সংখ্যা। বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদের পর এবার HMPV সংক্রমণ ধরা পড়ল মহারাষ্ট্রের নাগপুরেও। সেখানে ৭ এবং ১৪ বছরের ২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে গোটা দেশে আপাতত সংক্রামিতের সংখ্যা ৭। এদিকে আতঙ্কের কিছু নেই বলে জানালেন হুর প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারতপোল পোর্টালের সূচনা শাহর। বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারতপোল পোর্টালের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সিবিআইয়ের তৈরি ওই অনলাইন পোর্টালের উদ্বোধন করে দেশের অপরাধমূলক বিভিন্ন মামলার তদন্তে গতি আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থাকে আগামী যুগের সূচনা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, এর ফলে দেশের আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়া অনেক সুবিধা হবে। মধ্যপ্রদেশে আরজি করের ছায়া। জুনিয়র চিকিৎসককে ধর্ষণে অভিযুক্ত এক সহপাঠী। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরই কানাডাকে ৫১তম মার্কিন প্রদেশ করার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতেই ফের কানাডা দখলের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ করার প্রস্তাব রাখলেন আমেরিকার হবু মার্কিন প্রেসিডেন্ট। কানাডা আমেরিকার সঙ্গে যুক্ত হলে কি কি সুবিধা পাওয়া যাবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই প্রস্তাব প্রকাশ্যে আসতেই বিশ্ব রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গেছে। হবু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে অতিরিক্ত শুল্ক থাকবে না, কর কমানো হবে। উত্তরপ্রদেশে প্রতিদিন ৫০,০০০ গো হত্যা হচ্ছে। যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তার দলেরই বিধায়ক নন্দকিশোর গুর্জর। তার দাবি, রাজ্যে প্রতিদিন ৫০,০০০ গরু হত্যা করা হচ্ছে, যা বিজেপি সরকারের জন্য লজ্জার বিষয়। শুধু তাই নয়, গো কল্যাণ তহবিলের অর্থ ৯/৬ এবং মুখ্য সচিবের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। সম্প্রতি একটি জনসভার বক্তব্য রাখতে গিয়ে নন্দকিশোর গুর্জর বলেছেন, আমাদের সরকারের আমলেই প্রতিদিন উত্তরপ্রদেশে ৫০,০০০ গরু হত্যা করা হচ্ছে। গো কল্যাণ তহবিলের অর্থ দুর্নীতির মাধ্যমে উধাও হয়ে যাচ্ছে। এর পেছনে রাজ্যের মুখ্য সচিবের হাত রয়েছে। এই দুর্নীতি বন্ধ না হলে বিজেপি ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিজেপি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খাবে। তবে এই দুর্নীতি বন্ধ করা হলে বিজেপি ৪০৩টি আসনের মধ্যে ৩৭৫টি আসন জিততে পারবে। আপের নির্বাচনী পোস্টারে অমিত শাহকে কটাক্ষ। পূর্ণ সদস্য হিসাবে ব্রিক্সে যোগ ইন্দোনেশিয়ার। পূর্ণ সদস্য হিসাবে ব্রিক্সে যোগ দিল ইন্দোনেশিয়া। সোমবার এক বিবৃতিতে এমনই ঘোষণা করল ব্রাজিল সরকার। ২০২৫ থেকে পাকাপাকিভাবে জোটের পূর্ণ সদস্য হিসাবে স্থান পাচ্ছে ইন্দোনেশিয়া। এর আগে ২০২৩ সালে জোহানেসবার্গের সামিটে ইন্দোনেশিয়া ব্রিক্সে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ব্রাজিলের বিদেশ মন্ত্রক। গাজায়
ইসরায়েলের হামলায় মৃত 48। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 48 প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অনেক। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটক পড়েছেন। যুদ্ধাপরাধে বিদেশে গ্রেপ্তারির ঝুঁকি বাড়ছে ইসরায়েলি সেনাদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 48 জন প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন গাজা উপত্যকায়। এতে করে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 45,854 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। আহত হয়েছেন অন্তত 1,09,139 জন ব্যক্তি। বাবা সিদ্দিকী খুনে অনমোল বিষ্ণোই সহ 26 জনের নামে চার্জশিট পুলিশের। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী খুনের তদন্ত গুটিয়ে ফেলেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। অভিনেতা সলমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন হতে হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে, এমনই দাবি মুম্বাই পুলিশের। সোমবার এই খুনের মামলায় 4,590 পাতার চার্জশিট আদালতে পেশ করে মুম্বাই পুলিশ। চার্জশিটে পুলিশ এই হত্যাকাণ্ডে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই সহ 26 জনের নামে চার্জশিট দাখিল করেছে। একই সঙ্গে বাবা সিদ্দিকীকে হত্যার সঙ্গে বস্তি পুনর্বাসনের কর্তৃপক্ষ প্রকল্প নিয়ে কোনো ঝামেলার যোগাযোগ সম্ভাবনা খারিজ করেছে পুলিশ। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।